হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কেমন আছিস? দেখ এইগুলো কি লিখেছি, দেখ এখানে বাংলাতে কতগুলো বাক্য লিখেছি, তাই তো? আর এই বাংলা থেকে আমরা ইংরেজিতে করব, কিভাবে করব দেখ। এখানে লিখেছি বিক্রম হয় সুখী, তারা হয় সুখী, তুমি হও সুখী, আর লিখেছি তোমরা হও সুখী। তাহলে যে আমরা এখানে একটা শব্দ দেখতে পেয়েছি কি হয়, আর হয় এর ইংরেজি আমরা কি দেখেছিলাম আগে বল, মনে আছে তো সবারই? হ্যাঁ মনে আছে, তাই তো? কি হয়, হয় এর ইংরেজি হয় এম, ইজ আর আর। এবার এখানে আমরা দেখবো যে কোথায় এম হয়, কোথায় ইজ হয়, আর কোথায় আর হয়। সবাই কিন্তু মন দিয়ে দেখবি আর শুনবি, কেউ কিন্তু গল্প করবি না। তো দেখ এখানে এই যে এম, এই এম কেবলমাত্র, এই এম কেবলমাত্র একটা জিনিসের সঙ্গে লাগে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আই। আই মানে আমি, আমির সঙ্গে। এই যে আমি হয় সুখী, এই আমির সঙ্গে কি লাগে কেবলমাত্র, এই আয়ের সঙ্গে এম লেখে। এই আয়ের সঙ্গে কেবলমাত্র কি হয়, এম হয়। তাহলে দেখ এখানে লিখবো যে আমি হয় সুখী, কিভাবে লিখবো বল? আমির ইংরেজি কি জানি আমরা, আমির ইংরেজি আই। আর আয়ের সঙ্গে কি হয়, আয়ের সঙ্গে কেবলমাত্র এম হয়, আই এম। আর তোরা সুখীর ইংরেজি তো সবাই জানিস কি, হ্যাঁ হ্যাপি। সুখীর ইংরেজি কি, হ্যাপি। আই এম, এই যে পিপি ওয়াই, হ্যাপি। তাহলে এই আয়ের সঙ্গে কি হয়, এম হয়। তাহলে আমাদের এই এমটা হয়ে গেল। তাহলে আমরা দেখব ইজ কোথা হয় আর কোথা হয়। ইজ, ইজ তোরা মনে রাখবে যে ইজ সেইখানে হয় যেখানে একজনকে বোঝাবে, সেখানে ইজ হয়। আর একজনের বেশি বোঝালে কি হবে, আর হবে। কিন্তু এখানে ব্যতিক্রম আছে, এখানে ব্যতিক্রম আছে ইউ এর সঙ্গে, কিন্তু ব্যতিক্রম আছে ইউ এর সঙ্গে। যেমন ইউ মানে কি, ইউ মানে তুমি, এই যে রয়েছে তুমি বা তোমরা। যখন ইউ থাকে ইউ এর সঙ্গে আর হয়, একজন থাকুক বা বহুজন থাকুক, ইউ থাকলেই আর হবে। যেমন এখানে আছে দেখ, তুমি হও সুখী, কতজন আছে, একজন আছে। আর তুমি ইংরেজি কি, ইউ। তারপরে কি বললাম, ইউ এর সঙ্গে সবসময় আর হয়, ইউ আর হ্যাপি। আবার ধর এখানে আছে তোমরা, তাহলে দেখ তুমি একজনকে বোঝাচ্ছে, তাই তো? তুমি মানে একজন আছে। আর তোমরা যখন বলছি তখন কি সবাইকে বলছি, কিন্তু তোমরা মানে হচ্ছে ইউ। আর এবং ইউ এর সঙ্গে সবসময় আর হয়, ইউ আর হ্যাপি। বুঝতে পারলে? ইউ যদি থাকে সবসময় আর হবে, একজন থাকুক বা অনেকজন থাকুক। আর একজন থাকলেও ইউ বলা হয়, আর অনেকজন থাকলেও ইউ বলা হয়। যেমন তুমি হও সুখী, কি হবে, ইউ আর হ্যাপি। তুমির ইংরেজি হচ্ছে ইউ, এই তুমি, তুমি আছে, এই তুমির ইংরেজি ইউ। আবার তোমরা, তোমরা কি অনেকজনকে বোঝাচ্ছে, তাই তো? তোমরা ইংরেজিও কি ইউ। আর ইউ এর সঙ্গে সবসময় আর হয়। এবার দেখ আরো তো শব্দ আছে, তুমি ছাড়া তো আরো শব্দ আছে, সেগুলোতে কি হয় দেখ। যেমন বিক্রম হয় সুখী, বিক্রম আমি কতজনের নাম নিয়েছি বল এখানে, একজনের, তাই তো? বিক্রম, কেবলমাত্র বিক্রম আছে। তাহলে এখানে কি হবে বল, বিক্রম কি হবে বল, এখানে ইজ হবে না আর হবে? এখানে কি বললাম, একজন থাকলে কি হবে, ইজ হবে। তাই বিক্রম ইজ হ্যাপি। আবার এখানে বল সে হয় সুখী, সে, সে বলতে কতজনকে বোঝাচ্ছে, একজনকে না অনেকজনকে? সে বলতে একজনকে বোঝাচ্ছে, তাই তো? আর সের ইংরেজি কি, সের ইংরেজি হচ্ছে হি বা সি, যেটা আমরা জানি। তো ধর এখানে সি নিয়ে নিলাম, সি। এবার কি হবে, সি মানে একজন আছে, তাই তো? তাহলে সি ইজ, সি ইজ হবে, সি ইজ হ্যাপি। আবার ধর এখানে ধর আমরা, আমরা হয় সুখী। যখন বলছি আমি হয় সুখী তখন আই এম হ্যাপি। কিন্তু আমরা যখন বলছি তখন কি আমি একা আছি না আমার সাথে আরো অনেকজন আছে, আরো অনেকজন আছে, তাই তো? আর আমার ইংরেজি কি, আমার ইংরেজি হচ্ছে উই। তাহলে উই, আমরা যখন বলছি কতজনকে বোঝাচ্ছে, একজনকে না অনেকজনকে? অনেকজনকে বোঝাচ্ছি, তাই তো? তাহলে তখন কি হবে, অনেকজন, অনেকজনকে বোঝালে কি বলেছি, অনেকজনকে বোঝালে আর হবে, উই আর, উই আর হ্যাপি।
আবার এখানে ধর, এখানে আমরা কি দেখলাম, বিক্রম হয় সুখী। তখন বিক্রম একাই ছিল, সেই জন্য বিক্রম ইজ হ্যাপি। বিক্রম সে কি একাই, মানে একজন ছিল। কিন্তু এখানে ধর কতজন আছে, সোহানা এবং আরমান হয় সুখী, দুজন আছে, তাই তো। আর দুজন থাকলে কি বলেছে, একজনের চাইতে বেশি। যখন অনেকজনকে বোঝাবে, দুজন মানে কি একজনের চাইতে বেশি বোঝাচ্ছে, সেই জন্য কি হবে, এখানে দেখ, সোহানা এন্ড আরমান, এখানে কি হবে বল, দুজনকে বোঝাচ্ছে, তাই তো, একজনের বেশি, সেই জন্য আর হবে, সোহানা এন্ড আরমান আর হ্যাপি। তাহলে তোরা একবার মন দিয়ে শুনিলে, হয় ইংরেজি কটা হয়, হয় ইংরেজি হয় তিনটি। একটি হচ্ছে এম, একটি হচ্ছে ইজ, আর একটি হচ্ছে আর। আবার থেকে এখানটাকে দুভাগে ভাগ করে নে, এই দুভাগে ভাগ করে নিলাম। এম কে এক ধারে রাখলাম, আর ইজ আর আর এক ধারে আছে। তোরা মনে রাখবি এম, এই এমটা কেবলমাত্র আই থাকলে হয়, আই এম। যেমন বলি না, আমি হয় সুখী, আই এম হ্যাপি। আবার যদি বলি আমি হয় পোর, আই এম পোর, তাহলে আয়ের সঙ্গে কি হয়, কেবলমাত্র এম হয়। আর এই দুটোকে মনে রাখবি, যদি একজন হয় তাহলে কি হবে, তখন যদি একজন হয় বা একটি হয়, তখন কি হবে, ইজ হবে। যদি একজন হয় বা একটি কোনো জিনিস হয়, তখন কি হবে, ইজ হবে। কিন্তু একজনের বেশি হলে এখানে আর হবে, কখন, একজনের বেশি হলেই কি হবে, আর হবে। বুঝতে পারলি? কিন্তু আবার ইউ, ইউ যে শব্দটা আছে এখানে, ইউ, আমরা যে ইউ শব্দটা দেখছি, ইউ, ইউ মানে কি, ইউ মানে আবার দুটি হয়, একটি হয় তুমি, আর একটি হয় কি তোমরা, তাই তো। ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে তোমরা হয়। তুমি যখন বলছি তখন কি বলছি, একজনকে বলছি। কিন্তু তোমরা যখন বলছি তখন কি অনেকজনকে বলছি। যেমন কাউকে যদি বলি যে তুমি এইদিকে মন দিয়ে শুনো, তখন কতজনকে বলছি, বল, একজনকে, তাই তো। কিন্তু যদি বলি তোমরা মন দিয়ে শোনো, তখন কি বলছি, তোমরা মন দিয়ে শোনো, তখন কাকে বলছি, তখন সবাইকে বলছি, যতজনকে আছে। তাহলে তোমরা কি একজনের চাইতে বেশি বোঝাচ্ছি, অর্থাৎ দুজন বা তিনজন বা তার চাইতে বেশি। কিন্তু তুমি কি একজনকে বোঝাচ্ছি। কিন্তু মনে রাখবে, এই দুটি ক্ষেত্রে তুমি কি একজন বোঝাক বা বহুজন বোঝাক, কি হবে, আর হবে। ইউ এর সঙ্গে সবসময় কি হবে, ইউ এর সঙ্গে সবসময় আর হয়। এটা তোরা মনে রাখবি।